আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। ইতিমধ্যে তোমরা হয়তো জেনে গেছো আন্দোলনের খবর। ইতিমধ্যে তোমরা কিন্তু আন্দোলন করতে যাচ্ছ তোমাদের পরীক্ষা 2 মাস বা 1 মাস পিছিয়ে দেওয়ার জন্য। কারণ 2025 সালেই কিন্তু তোমাদের জন্য নতুন নতুন নিয়ম দিয়ে আসছে শিক্ষা বোর্ডগুলো। তার কারণে সেই প্রতিবাদে তোমরা কিন্তু আন্দোলন করছো। তোমাদের আন্দোলনগুলো আসলে কিন্তু যৌক্তিক। দেখো, এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের প্রতি অবিচার নিয়ে যৌক্তিক প্রতিবাদ। এইচএসসি পরীক্ষার্থীদের বঞ্চিত রাখার কিছু দিক। এইচএসসি 2024 এবং 25 সালের শিক্ষার্থীরা উভয়ই বন্যা জুলাই আন্দোলনের আহত নিহতের শিকার হয়েছে। এইচএসসি 2024 সালের শিক্ষার্থীদের সকল সমস্যার পরিপ্রেক্ষিতে তাদের অটোপাস দেওয়া হয়, কিন্তু একই সমস্যা থাকার কারণে 2025 সালে পরীক্ষার্থীদের এরকম কোনো সুবিধা দেওয়া হলো না, বরং তাদের পরীক্ষার আগে থেকে হাট করার আবাস এবং নতুন আসা কিছু নিয়মের কারণে তাদের মনোবল আগের তুলনায় অনেকাংশেই কমে গেছে। নতুন আসা নিয়ম গুলোর মধ্যে অন্যতম হলো প্রতিটি শিক্ষার্থীদের মধ্যকার দূরত্ব 3 ফুট, প্রতি 20 জন শিক্ষার্থীদের জন্য একজন করে পরিদর্শক। এগুলো যেমন বাস্তবসম্মত, বাস্তবযোগ্য নয়, তেমনি পরীক্ষার্থীদের জন্য মানসিক চাপে পরিণত হয়েছে। এমনকি শর্ট সিলেবাস পরীক্ষা হলেও এই নতুন নিয়মগুলো 2025 ব্যাচের জন্য হঠাৎ করে চাপ সৃষ্টি করেছে, যা 2024 ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। এই পরিস্থিতিতে 2025 ব্যাচের পক্ষ থেকে 3টি দাবি নিয়ে তোমরা কিন্তু আন্দোলন করতে যাচ্ছ। ইতিমধ্যে আন্দোলনের খবর সকলেই কিন্তু জেনে গেছে। সকল টিভি চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যম কিন্তু তোমাদেরকে নিয়ে নিউজ প্রকাশ করছে। তোমাদের আন্দোলনের খবর কিন্তু সকলেই জানে। আশা করব তোমাদের পরীক্ষা, যদি তোমরা ভালোভাবে আন্দোলনটা করতে পারো, তোমাদের পরীক্ষা 2 মাস বা তোমাদের যে দাবি অবশ্যই পূরণ হবে। আমরা তোমাদের পক্ষে আছি, তোমরা আন্দোলনটা চালিয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।